সুপ্রভাত বন্ধুরা, নতুন দিন নতুন ব্লগ চলে এসেছি। সকাল সকাল একদম সকালে উঠে স্নান করে শেভিং করে ফ্রেশ হয়ে রেডি। গুল্লুবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন তো কালকে তো সারা রাত ধরে ওই যে কালকে বিকেলবেলা বৃষ্টি শুরু হয়েছে অফিস থেকে বেরোনোর ঠিক সময় থেকে, সেই বৃষ্টি সারা রাত হয়ে এখনও কন্টিনিউড, যে কারণে ওয়েদারে অতটা গরম বোঝা যাচ্ছে না, কিন্তু হিউমিডিটিটা প্রচণ্ড বেশি। আর বাইরে তো একদম মেঘে ছেয়ে রয়েছে, গাছপালা অল্প স্বল্প যা আছে একদম সবুজে সবুজ। জানলা খুললেই একটা দেখার মতো ভিউ। আর দেখাবো তোমাদের, নিশ্চয়ই দেখাবো। তার আগে দেখাবো গুল্লুবাবু কি করছে। এই দেখো বন্ধুরা, গুল্লুবাবু কি করছে আর সারা ঘরের কি অবস্থা করেছে। এই দেখো, এই দেখো, এই দেখো সারা ঘরের অবস্থাটা দেখিয়ে দিই। সমস্ত কিছু যা যা ছিল হাতের সামনে সব টেনে নামিয়েছে। তোমাদের দিদি গেছে নিচে ব্রেকফাস্ট রেডি করতে। আমি তো ব্রেকফাস্ট করব, করেই তারপর বেরিয়ে যাব অফিসের জন্য। এই যে বলছিলাম, বাইরে অল্প স্বল্প যা গাছপালা আছে পুরো সবুজে সবুজ। ভিউটা দেখলেই বুঝতে পারবে কতটা দৃষ্টিনন্দন এবং চোখের পক্ষেও ভালো। পুরো সবুজে সবুজ, তার উপরে জল পড়ছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। একদম স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন রেডি করতে চলে এসেছি রান্নাঘরে। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়ে গেছে, মানে কালকে তো দুপুরের পর থেকে যে শুরু হলো 12:30 থেকে আর কমেনি, কমছে বাচ্চা এরকমভাবে চলছে, মানে সারা রাত বৃষ্টি হচ্ছে। এখন তো ভালো মতো বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। তোমাদের দাদাভাই তো হয়তো বাইক নিয়ে যেতে পারবে না, হয়তো হেঁটেই যাবে, মানে টোটো করে যাবে। আর আমি তো বেরিয়ে ঢুকে গেছি রান্নাঘরে। এদিকে দাদাভাই দেখো কর্নফ্লেক্সের দুধ বসিয়ে দিয়েছি। এদিকে আজকে টিফিনে আমরা একটু অন্যরকম কিছু করে দিই, ওয়েদারটা যখন ঠান্ডা আছে। আজকে একটু রাইস করে দেবো, ফ্রাইড রাইস টাইপের। তো ওই রাইসের জন্য গোবিন্দভোগের চালটা একটু বসিয়ে দিয়েছি। বিনস ছিল না, সরি, একটু বরবটি, গাজর, তারপরে ক্যাপসিকাম আছে কিনা দেখতে হবে, একটু আলু সব দিয়ে। আর নিউট্রেলা দেবো অবশ্যই, তার সাথে এগ দেবো, দিয়ে ফ্রাই করে দেবো। আশা করি ভালো লাগবে খেতে। জানি না কতদূর কেমন হবে, খুব তাড়াহুড়োর মধ্যে করছি তো, হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আর এদিক ওদিক হলে তোমাদের দাদাভাই সেটা অবভিয়াসলি তোমাদের বলবে। আর চলো, আর আপাতত ওই কাজগুলো করে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই জাস্ট তোমাদের গুলোবাবু ঘুম থেকে উঠলো। আজকে একটু দেরি করে উঠেছে ওয়েদারের জন্য, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ঘুমোচ্ছিল। আর একটু ঘুমালে ভালো হতো, কিন্তু আর ঘুমোলো না, উঠে পড়েছে। আর কিছু করার নেই, চলো দেখা। তোমার দাদাভাইয়ের টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেছে, ইয়ামি ফ্রাইড রাইস। তো একদম সব সবজি দিয়ে করেছি, সিম্পল, খুব সামান্য পরিমাণে বাটার দেওয়া, বাটারের উপর পুরোটা করেছি। আর ভেজিটেবলস বার করে কেটে ফ্রাই করে নিউট্রেলা দিয়ে ডিম দিয়ে জাস্ট ফ্রাই হয়েছে। মনে হয় না খেতে খুব একটা খারাপ হবে, তার সাথে বাদাম অ্যাড আছে। আর এদিকে তোমার দাদাভাইয়ের দুধ কর্নফ্লেক্স রেডি। চলো, এই দেখো বন্ধুরা, তোমাদের দিদি চলে এসেছে ব্রেকফাস্ট নিয়ে নিচে থেকে। আর গুল্লুবাবু দেখো কি কাণ্ড করছে। হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি গুল্লুবাবুর জন্য, তাই তো? আচ্ছা আচ্ছা, এই দেখো বন্ধুরা ছাদের ভিউ। ছাদেও যে সামান্য গাছপালা আছে সব একদম জলে ভিজে সবুজে সবুজ। আর তার সাথে বৃষ্টি যে হয়ে যাচ্ছে সে তো বুঝতেই পারছো। বেশি বাইরে যাওয়া যাবে না, মোবাইল ভিজে যাবে। আকাশের রং দেখো, পুরো মেঘলা। নিচেও যেটুকু সামান্য গ্রিনারি রয়েছে দেখো, সব একদম ব্রাইট গ্রিন। আর গ্রিনের কত রকম শেডস। এই হচ্ছে বর্ষাকালের মজা।
সমস্ত গাছপালা যেন নতুন প্রাণ ফিরে পায়। আজ তো সমানে বৃষ্টি পড়ে চলেছে, যে কারণে আজকে বাইক নিয়ে অফিসে যাওয়া সম্ভব হচ্ছে না। আজকে ছাতা হাতে পাবলিক ট্রান্সপোর্টে অফিস যেতে হবে। বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য। রাস্তায় দেখো বন্ধুরা, রাস্তার ধারে ময়লা ফেলা হয়েছে। এই বৃষ্টিতে প্রচণ্ড গন্ধ। আর এদিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা রেনকোট পরে স্কুল থেকে ফিরছে। দাদাভাই তো তোমাদের দাদাভাই অফিসের জন্য অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আর আমি এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তো আজকে ব্রেড বাটার খেয়েছি, আর বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের ছাতা নিয়েই বেরিয়ে যেতে হলো, অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে। আর গুল্লুবাবুকে দেখবে, এইটা গুল্লুবাবু বাস নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আমি এখন ঘর পুরো পরিষ্কার করছি। বুঝতেই পারছো সারাদিনের যে ঘরের যে অবস্থা হয়। তো রাত্রে দেখেছো, একবার দেখিয়েছি কিনা মনে নেই, কালকে সব কিছু ছড়ানো ছিটানো, সেগুলোকে গোছানো। কিন্তু গোছানো মানে সার ওই 10 মিনিট যাবে না, আবার ওগুলো অগোছালো অবস্থা। যাই হোক, তার মধ্যে বিছানাটা এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এগুলো একদম ফেলেছি। এখন নিচে অনেক কিছু ছড়ানো আছে, ওগুলো তুলবো। আর গুলুবাবু প্রচণ্ড দুষ্টামি করছে, কিছু করার নেই। এদিকে 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 গুলুবাবু দেখো ওয়াইফাই কানেকশান নিয়ে কী করছে, এক ঝলক তোমাকে দেখাচ্ছি। দাঁড়া, গুলো কি করছে দেখো, দেখে যাও তোমরা। শুধু গুলুবাবুর দুষ্টুমি দেখেছো? না না, এই দেখেছো তো, মানে কোনো কিছু ঘরে থাকছে না। ওয়াইফাইটা আবার 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 দাঁড়াও দেখে আসি। সবে লাঞ্চ কমপ্লিট হলো তোমাদের গুল্লুবাবুর, কিন্তু গুল্লুবাবু আজকে একটা বাজে একটা কাজ করেছে। সেটটপ বক্সের যেটা রাখে যে একটা স্ট্যান্ডটা, ওটাকে ভেঙে ফেলে দিয়েছে। সমস্ত সেটটপ বক্সের দেখো, এখানে দেখলে বোঝা যাচ্ছে না, যাই হোক সমস্ত সেটটপ বক্সটা পড়ে গেছে, তারপর রাউডারের ওটা পড়ে গেছে, মানে সব কিছু পড়ে গেছে। আমার মানে অবস্থা এখন যতক্ষণ ওটা ঠিক হচ্ছে কিছু করার নেই। কি বলবো, বকাঝকা দিয়েও কোনো উপায় নেই। দেখো যে যার মতো কাজ করে যাচ্ছে, এত দুষ্টু আছে, আর দেখছে আমি বলছি বলে, দেখেছো? যাই হোক, গুলো খাওয়া সবে হয়েছে। আর আজকে তো রান্না কি করলাম বলো তো, আজকে ওই এত মানে তাড়াহুড়োর মধ্যে করেছি, কিচ্ছু করিনি। আজকে মাছের ঝোল করেছি আর কাঁকরোল ভাজা, ব্যাস, আর কিছু করিনি। কারণ এত জ্বালাতন করছে, মানে এখন যা অবস্থা হচ্ছে সব একটা ইয়ের মধ্যে জড়ো করে রাখা হয়েছে। এখন যতক্ষণ না লোক এসে ওটা লাগাচ্ছে ততক্ষণ এইভাবেই থাকতে হবে। এখন কখন লোক আসবে, কি করবে বলা মুশকিল। যা ওয়েদারের অবস্থা, আর আজ বললেই যে এক্ষুনি বললে কাল আসবে, তাও কোনো গ্যারেন্টি নেই। কবে আসবে এখন ওয়েট করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কি আর বলবো বলো। আর এখনও বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টিটা কমলেও ঝিরঝির ঝিরঝির করে এখনও পড়ে যাচ্ছে। আর যদিও ছাদে কয়েকটা জামাকাপড় দিয়ে এসেছি, কিছু করার নেই। সিঁড়িতে কত মেলবো, প্রচুর জামাকাপড় ছিল, ওগুলো ওখানে মেলা রয়েছে। বাকি ছাদে দেওয়া হয়েছে, বৃষ্টিটা কমেছে বলে দিয়েছি, কিছু করার নেই। চলো তারপরে আবার আসছি। এখন অফিসের টিফিন টাইম, আর তোমাদের দিদি বলেছিল টিফিনের স্পেশাল কিছু আছে, যেটা সারপ্রাইজ। তা দেখা যাক কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ও মিক্সড ফ্রাইড রাইস। তা টিফিনে মিক্সড ফ্রাইড রাইস এরকম কৌটো খুলে যদি দেখা যায়, সত্যিই মনটা ভরে ওঠে। বন্ধুরা, সেই দুপুরের পর আর তো সেইভাবে আসা হয়নি, দেখে দেখো ঘেমে চুমে একটা। বাইরে তো আবার সেই মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো, মাঝখানে যদিও কমেছিল। আর এদিকে গুল্লুবাবুর অত্যাচার বেড়ে যাচ্ছে দিন যত যাচ্ছে, তার নমুনা তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছো। আর তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ এসছে, অফিস থেকে চলে এসছে বৃষ্টিতে ভিজে। আর আমি টিফিন বানিয়েছি, রাতে ডিনার আইটেম বানিয়েছি। রাতে ডিনারে আজকে রুটি আর আলু ঢেঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে করেছি। আর বিকেলের টিফিনে কী বানিয়েছি এক ঝলক তোমাদের দেখিয়ে নিই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে ডালের পকোড়া, একদম আমাদের দাদাভাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি অফিস থেকে। আজও তো সারাদিন প্রচণ্ড বৃষ্টি,
তা সে সমস্ত তো যাওয়ার সময়কার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ফেরবার সময় এত বৃষ্টি ছিল সে ভিডিও আর শেয়ার করা সম্ভব হয়নি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের দিদি দেখো ডালের পকোড়া বানিয়েছে। বেশ কয়েক সপ্তাহ রাস্তায় বেরিয়ে ডালের পকোড়া পাচ্ছি না, ওই জন্য ডালের পকোড়ার দুঃখ ভুলতে বাড়িতেই আজকে ডালের পকোড়া বানিয়ে ফেলেছে এই বৃষ্টির দিনে। যদিও এর আগেও একদিন বা দুদিন বানিয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। রাস্তার থেকেও মানে রাস্তায় যেটা গাড়িতে বিক্রি হয় তার থেকেও কিন্তু তোমাদের দিদি যেটা বানায় প্রচণ্ড টেস্টি হয়, এবং যথারীতি খুব সম্ভবত আজও তার অন্যতা হবে না বলেই আমি আশা করছি। এই আশা নিয়ে এই ডালের পকোড়াতে আমি কামড় দিলাম, দেওয়ার পর তোমাদের রেজাল্টটা জানাচ্ছি। একদমই তাই, আমার ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণরূপে মিলিয়ে দিয়ে এই ডালের পকোড়াটা রাস্তায় গাড়িতে যে ডালের পকোড়া বিক্রি হয় তার থেকেও অনেক 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 গুণে ভালো। তোমাদের যদি কোনো দিন সুযোগ হয় এই ডালের পকোড়া তোমাদের দিদি নিশ্চয়ই খাওয়াবে। আর আচ্ছা, এইদিকে এই যে তোমাদের দিদির হাতে এখন ক্যামেরা, কিন্তু তোমাদের দিদির পাশে কে দাঁড়িয়ে আছে সেটা একবার তোমরা জাস্ট দেখে নাও। এই দেখো, দেখেছো তোমাদের গুলো একটু নাচও দেখিয়ে দিল। বন্ধুরা হাই বলো, হাই। বন্ধুদের নাচ দেখিয়ে দিয়েছে অলরেডি ইউটিউবে। আর এটাই খুব সম্ভবত গুল্লুবাবুর ফার্স্ট ডান্স পারফরমেন্স অন ক্যামেরা, তাই তো? একদম। ডালের পকোড়াটাও শুনে নিলে কেমন হয়েছে। আর তার থেকেও বড় কথা যে এই রেসিপিটা তোমরা নিজেরাই বানাতে পারবে, একদম কিছু নয়। জাস্ট তুমি হয় বাড়িতে ছোলার ডাল অথবা মটর ডাল, দুটোর মধ্যে যে কোনো একটা ডাল একটু ভিজিয়ে রাখবে। ধরো ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, নাহলে সাথে সাথে মানে বাটলে কী বলতো একটু শক্ত থাকে, একটু সময় লাগে, এই আর কি। জাস্ট ভিজিয়ে বাটবে, তার মধ্যে লঙ্কা, আদা, রসুন দেবে। আর যদি মনে করো যে তার মধ্যে আমি বেশি আরও ঝাল খাবো, তাছাড়া গোলমরিচও অ্যাড করতে পারো বা কাঁচা লঙ্কা কুচোও অ্যাড করতে পারো। তারপর জাস্ট ডিপ ঠেলে একটু ফ্রাই করে নাও, ব্যাস হয়ে গেল সিম্পল। তার সাথে যদি তোমরা কেউ চাটনি বানাতে যাও ধনেপাতা পেস্ট করে, সেই চাটনিটাও খেতে পারো। আমি যদিও এখনও করিনি, অত সময় হয় না সত্যি কথা, এই জন্য করা হয় না। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আর আবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই তারপরে আসছি। বন্ধুরা তো ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর দাঁতব্রাশও কমপ্লিট। এখন গুল্লুবাবু জল গরম করব, এই জন্য দেখো একদম এক্সটেনশন কর্ড নিয়ে রেডি। জল গরম করব, তার মধ্যে গুল্লুবাবুকে এক ঝলক দেখাই। এই দেখো গুল্লুবাবু ঘুমোচ্ছে, দেখেছো? এই সব একদম বন্ধু বান্ধবদের নিয়ে ঘুমিয়ে পড়লো। অনেকক্ষণ চেষ্টার পর সে গুল্লুবাবু ঘুমিয়েছে। তা সারাদিন তো চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার, সবটা হয়তো হয়ে ওঠেনি, কিছুটা হয়তো হয়েছে। তো চলো, তো সারাদিনটা তো এইভাবেই কাটলো। এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে একটু জানিও আমাদের। আর তোমাদের দাদাভাই এখন ফ্রেশ হতে গেছে, আর আমি এই সুযোগে ব্লগটা ভাবলাম শেষ করে ফেলি, কারণ এখনও গুল্লুবাবুর জল ফোটানোর রেডি করব, অনেক কাজ এখন টুকটাক বাকি আছে। চুল বাঁধবো, ক্রিম মাখবো, অনেক কাজ। তো ভাবলাম আর দেরি করবো না, এখন প্রায় 11:20 বাজে। হ্যাঁ, একটু আর্লি হয়েছে, মানে আমাদের আরও দেরি হয় ডিনার করতে। তা চলো, আজকের দিনটা তো এইভাবেই কাটলো। তোমাদেরও হয়তো খুব ভালো কেটেছে, আমাদের সাথে শেয়ার করো, আমরাও জানতে চাই। তো চলো, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা।